এবং ভিএসটি টিম আপনাদের এখানে এসেছি ডেঙ্গু বিষয়ে এবং স্বাস্থ্য সম্বন্ধে বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য। আপনারা জানেন যে গত বছর আপনাদের এই 3 নম্বর গ্রামে 24-25 জন ডেঙ্গু ধরা পড়েছিল, ডেঙ্গু পেশেন্ট। গত বছরের যে পরিসংখ্যান সেই হিসাবে আমরা এবার বৃষ্টির বর্ষার আগে থেকে প্রচার অভিযান চালাচ্ছি এবং আপনাদেরকে বুঝাচ্ছি বলছি যে সর্বোপরি আপনাদের হাতে দেখুন একটা লিফলেট আছে, এই কাগজের মতো। এই কাগজটা দেখছেন ডেঙ্গু সতর্কতা বিষয়ে আপনাদেরকে বোঝানো হচ্ছে। আজকে আমরা বিসিটি ভিএসটি বলছি, তাছাড়া এই যে সেন্টারের যারা দায়িত্বে আছেন দিদিমণি আছেন এবং আশা কর্মী যারা আছেন আপনাদেরকে ওনারাও বলবেন। তথাপি আমরা বলছি দেখুন এই যে ডেঙ্গু সতর্কতা দেখে নিন 10 দিন প্রতি রবিবার 10 মিনিট। কোথায় জল আটকে নেই তো দেখুন যে ছাদে, আপনাদের যে বাড়ির ছাদ আছে, ছাদে কোথায় জল জমছে নাকি, নর্দমা এবং ফেলে দেওয়া টায়ার, তাছাড়া ট্যাঙ্কের ঢাকনা আছে তো, আপনাদের যে বাড়ির উপরে যে জলের ট্যাঙ্ক আছে সেটা খোলা আছে নাকি দেখবেন, এবং তিরপল ঢাকায় জল জমে আছে নাকি। অনেক সময় দেখা যায় যে বাড়ির আশেপাশে তিরপল টাঙানো থাকে, সেখানে কিন্তু জল জমে। সেই জলটা যদি 3 দিন 4 দিনের বেশি জমে, সেখান থেকে মশা লার্ভা হবে এবং ওই মশা লার্ভা থেকে ডেঙ্গু মশা হবে এবং পরবর্তীতে সেই ডেঙ্গু মশা আপনাদের কামড়ালে আপনারা কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবেন এবং পরবর্তীতে প্রচুর সমস্যার সম্মুখীন হবেন, হসপিটালে যেতে হবে। এবং সেই জন্য এইসব বিষয়গুলোকে নজর রাখবেন যেন বাড়ির আশেপাশে কোনো জায়গায় জল না জমে এবং যেসব জিনিসগুলো বললাম সেগুলো দেখবেন। এছাড়াও সপ্তাহে একদিন 4-5 দেখবেন, আপনারা সপ্তাহে একটা দিন নির্দিষ্ট জায়গা ছাড়া আবর্জনা ফেলবেন না, নতুবা যেখানে বৃষ্টির জল জমে নর্দমা আটকে যায়, জমা জল মশা জন্ম, এগুলো দেখবেন গ্রাম বা চৌবাচ্চা জল 1 সপ্তাহ অন্তর পুরো খালি করবেন। আপনাদের বাড়ির আশেপাশে কোনো জায়গায় দেখা যাচ্ছে যে জল জমে, সেই জলটা 1 সপ্তাহ অন্তর অন্তর খালি করবেন যেন ওখানে কোনো রকম মশার লার্ভা না জন্ম হয়। এবার ডেঙ্গু সতর্ক জ্বরের সঙ্গে এই ধরনের লক্ষণ দেখা যায়। ডেঙ্গুর যে জ্বরটা হচ্ছে তার সাথে কী কী লক্ষণ দেখা যাচ্ছে সেটা আপনারা নজর দিবেন। ডেঙ্গুর মাথা ঘোরা, বেহুশ ভাব, বারবার বমি, পেটে খুব যন্ত্রণা, খুব দুর্বল, বসতে বা দাঁড়াতে পারছে না, রক্তক্ষরণ, প্রস্রাব বন্ধ হওয়া খুব অল্প এবং গাঢ় রঙের, এইসব জিনিসটা দেখবেন। এবং তাছাড়া দেখবেন যে ডাক্তারবাবু পরামর্শ অধিকাংশ ডেঙ্গু রোগী বাড়িতে বিশ্রামে থেকেই সুস্থ হয়ে যায়। ধরুন আপনার ডেঙ্গু হয়ে গেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডাক্তারবাবু আপনাকে পরামর্শ দিচ্ছে যে কী করতে হবে কী করতে হবে না, এইসব জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। যেমন ডেঙ্গুর রোগে শরীরে জলের ঘাটতি হয়, বেশি করে জল ও তরল খাবার খান। ডেঙ্গু হবে, ডেঙ্গু জ্বরটা হবে তাকে বেশি করে তরল জাতীয় খাবার এবং জল খেতে হবে। যেমন ডাবের জল, লিকার চা, ফলের রস, ডালের জল, ঘোল ইত্যাদি খান। তবে কোনো রকম ঠান্ডা জাতীয় জিনিস যেমন কোল্ড ড্রিঙ্কস খাবেন না। দিনে যতটা জল খান তার থেকে অন্তত 1 লিটার বেশি জল বা তরল খাবার খাবেন। বিপদ সংকেত, এর একটা বিপদ সংকেত আমাদের এই লিফলেটে দেওয়া আছে, আপনারা দেখুন। যে পরামর্শ কি বলছে, ডেঙ্গু রোগী যদি 6 ঘন্টার বেশি প্রস্রাব না হয় তার ঝুঁকির লক্ষণ হতে পারে, খেয়াল রাখুন, হাসপাতালে নিয়ে যান। দেখা যাচ্ছে কারো 6 ঘন্টা প্রস্রাব হচ্ছে না, বাড়িতে অযথা ফেলে রাখবেন না, তাকে হসপিটালে নিয়ে যাবেন, আশা দিদির সাথে কথা বলে স্বাস্থ্যকেন্দ্রে অবশ্যই নিয়ে যাবেন। পরামর্শ কি বলছে, খোলা পাত্রে জল জমতে দেবেন না। আমি প্রথমে বলেছি, আবার বলছি, কোনো জায়গায় খোলা জায়গায় আপনারা জল জমতে দেবেন না। মশারির মধ্যে ঘুমান এবং হাত পা ঢাকা পোশাক পরুন। যার জ্বর হবে এবং দেখবেন যে এলাকাতে ডেঙ্গু শুরু হয়েছে, সকলে কিন্তু হাত পা ঢাকা পোশাক পরবেন যেন কোনো মতেই ডেঙ্গুর যে মশাটা সেটা আপনার উপর কোনো রকম যেন কামড়াতে না পারে। এছাড়া যেখানে সেখানে ময়লা ফেলবেন না, বাড়ির আশেপাশে যতটা পারেন আপনারা পরিষ্কার করে রাখবেন। এছাড়াও বলছে জমিয়ে রাখা জল অন্তত সপ্তাহে 1 বার করে খালি করে দিন এবং পাত্রটি ভালো করে ঘষে পরিষ্কার করুন। অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের বাড়ির আশেপাশে যে গরু আছে, গরুর যে আপনার চারা আছে সেগুলোতে জল থাকে, আপনারা জলটা ফেলে দিচ্ছেন কিন্তু ঘষছেন না। এগুলো খেয়াল রাখবেন যে ঘষে রাখবেন। একটু জল থাকলে 5 ml জল, সেই জলটা থেকেই কিন্তু ডেঙ্গুর যে লার্ভা, সেই লার্ভা তৈরি হয়।